আমরা আল্লাহর আইন চাই, বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করি রব্বুল আলামিন। আমাদের সামনে যে জাতীয় সংসদ নির্বাচন, যেটি 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের বিভিন্ন ভাই বোনদের সাথে বিভিন্ন পর্যায়ে মত বিনিময় হয়েছে, আপনারা জানেন। তার অংশ হিসাবেই খ্রিস্টান সম্প্রদায়ের এই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে আসছেন। জামাত ইসলামের আমির মহোদয়ের সাথে আমরা কথা বলেছি, উনি যে আশ্বাসগুলো দিয়েছেন সেটাই আমি একটু আরবার রিপিট করতে চাই। যেটা উনি জাতির উদ্দেশ্যে বলেছেন সেটা হলো, যদি মহান সৃষ্টিকর্তা ওনাদেরকে এই দেশ পরিচালনা করার সুযোগ দেন, তাহলে এই বাংলাদেশের শারিয়া ল অর্থাৎ শারিয়া আইন উনি বাস্তবায়ন করবেন না। এটা আমাদের জন্য খুব ভালো বিষয় ছিল। তো এই আমরা আজকে জনসভা থেকে বিরোধী দলকে স্পষ্ট বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি, আপনারা কি চান? আপনাদের দলের কেউ বক্তব্য দিবে যে আমরা কোরআনী শাসন চাই, কোরআনী আইন চাই, আবার ওই দলের কেউ বক্তব্য দেবে যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। কি আজীব ব্যাপার! গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম, আন্দোলন আর কোরআনী শাসন তো এক না। আপনারা কি করতে চান স্পষ্ট বলুন, সবার বক্তব্য যেন এক হয়। আপনারা এখানে লুকোচুরি করবেন, এটা হতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের বক্তব্য স্পষ্ট। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? কি চায়? ইসলাম হুকুমত চায়। বাস ক্লিয়ার কাট, কোনো বক্তব্য নাই। আজকে হোক কালকে হোক ইসলামী আন্দোলন বাংলাদেশে ইসলাম হুকুমত চায়। এর জন্য তারা কাজ করবে।